দর্শক, এই বিষয়ে সর্বশেষ খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, সার্বিক নিরাপত্তার বিষয়ে জানাবেন এবং একই সাথে মাঠে এখন আসলে কারা অবস্থান করছেন? তানিয়া, ইজতেমা ময়দানে যে বিশৃঙ্খল ঘটনা রাতে ঘটে গেছে এবং 3 জন নিহত হয়েছে, এরই জের ধরে ইজতেমা মাঠে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা সদস্যরা মাঠের আশেপাশে অবস্থান নিয়েছেন। বিজেপি রয়েছে, র্যাব সদস্য রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য রয়েছে। অর্থাৎ কঠোরভাবে নজরদারি করা হচ্ছে যাতে আর নতুন করে কোনো বিশৃঙ্খলা না ঘটে। আর ইজতেমা ময়দানে এখন দিল্লির যে তাবলিগ জামাতের যে নিজামুদ্দিনের পক্ষের লোকজন অর্থাৎ মাওলানা সাদের যে অনুসারী তারা রয়েছেন, তারা আগামী 20 তারিখ থেকে জোর ইজতেমা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা বলছেন 3 দিন 5 দিন ব্যাপী তাদের যে জোর সম্মেলন হওয়ার কথা, সেখানেই তারা অংশ নেওয়ার জন্য তারা এসেছেন। এই মুহূর্তে সাদের অনুসারী মূলত ইজতেমা ময়দানে অবস্থান নিচ্ছেন। আর অন্যদিকে কিছুক্ষণ আগে টঙ্গী স্টেশন রোড এলাকায় দুপক্ষের মধ্যে একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এবং এই ঘটনাকে ঘিরে জুবাইরপন্থীরা বোটবাজার এলাকা এবং শ্রীপুরের মুলাইদ এলাকায় তারা বিক্ষোভ করেছে, সড়কে অবরোধ সৃষ্টি করেছিল। তবে আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নজরদারি করছেন যাতে নতুন করে বড় ধরনের কোনো অঘটন না ঘটতে পারে। আর আমরা জেনেছি যে এই যে রাতে বিশৃঙ্খল ঘটনা দুই পক্ষের মধ্যে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা অন্তত পক্ষে অর্ধশত মুসল্লি আহত হয়েছেন। এর মধ্যে 40 জনের বেশি টঙ্গী আহসানুল মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানো হয়েছে অন্তত 10 জনকে। তবে নতুন করে যাতে বিশৃঙ্খলা না ঘটে সেটাই সবাই চাচ্ছেন। আর যারা ময়দানে রয়েছেন তারা চাচ্ছেন শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে তারা দিনের দাওয়াতে নিতে তারা চাচ্ছেন যে ইজতেমা যেন শান্তিপূর্ণভাবে হয় এবং দুপক্ষই যেন শান্তিপূর্ণভাবে গত কয়েক বছর ধরে যেভাবে ইজতেমা করে আসছিলেন সেটা যেন হয়। আর মাওলানা সাদের যারা অনুসারী তারা চান তাদের শীর্ষ মুরব্বী মাওলানা সাদ যেন আগামী ইজতেমায় অংশ নেন এবং তাদের উপর কোনো ধরনের নতুন করে হামলা বা বিশৃঙ্খলা না ঘটে। অপর পক্ষ ইজতেমা আর আগে যে জোর সম্মেলন, সেই জোর সম্মেলন নেতারা অংশ নিয়েছিল এবং শান্তিপূর্ণভাবে জোর সম্মেলন করে গেছে কিছুদিন আগে। তাই এই পক্ষ চাচ্ছেন যে তারা যাতে শান্তিপূর্ণভাবে জোর ইজতেমা শেষ করতে পারে এবং জোর ইজতেমা শেষে আগামী জানুয়ারি 31 তারিখ এবং ফেব্রুয়ারি 7 তারিখ যে ইজতেমা হওয়ার কথা, 2 পর্বের 2 দফের দুই পক্ষের, সেটাও যেন শান্তিপূর্ণভাবে হয়, এই সেদিকেই সবার দৃষ্টি। অসংখ্য এবং ধন্যবাদ ইকবাল সরকার। নিশ্চয়ই আমরা ফিরবো ইজতেমার আরো খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী ইকবাল সরকার ছিলেন এতক্ষণ আমাদের সাথে।